আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ফুটবলের আবেগ, ইতিহাস আর ভালোবাসায় ভরা আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে ব্রাজিল ফুটবলকে ঘিরে। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে গতরাতে মারাকানা স্টেডিয়ামে ঘটল এক আবেগঘন এবং ঐতিহাসিক মুহূর্ত। ব্রাজিলের হয়ে যেসব কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপ জয় করেছেন এবং যারা এখনও আমাদের মাঝে বেঁচে আছেন তাদের সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন করা হয়। শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ছিল ব্রাজিল ফুটবলের আত্মার প্রতি এক গভীর শ্রদ্ধা। এই আয়োজনে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্রান্টিনো, সিবিএফ প্রেসিডেন্ট সহ ব্রাজিল ফুটবলের অসংখ্য তারকামুখ। পুরো মারাকানা যেন আবারও সাক্ষী হল ব্রাজিল ফুটবলের সেই গৌরবময় ইতিহাসের, যেখানে ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগ, এটি ভালোবাসা, এটি এক ধরনের নেশা। ব্রাজিল ফুটবল মানেই শুধু ট্রফি বা সাফল্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের স্বপ্ন। সেই স্বপ্নের ধারাবাহিকতাই সিবিএফ আবারও বিশ্বকাপ জয়ী কিংবদন্তিদের সম্মান জানিয়ে প্রমাণ করল তারা অতীতকে ভুলে যায়নি। এই সম্মাননা সেই খেলোয়াড়দের জন্য শুধু আবেগের নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। কিন্তু আবেগের এই রাতের পরেই এবার বাস্তবতার মাটিতে পা রাখতে হচ্ছে ব্রাজিলকে, কারণ সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়। বিশ্বকাপের আগে ব্রাজিল মোট 4টি প্রস্তুতি ম্যাচ খেলবে, যার প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার মাটিতে। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে মার্চ মাসে ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপের 2 পরাশক্তি ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার। এই 2 ম্যাচই মূলত বলে দেবে বর্তমান ব্রাজিল কতটা প্রস্তুত। বড় দলের বিপক্ষে খেললে দলীয় কম্বিনেশন, ডিফেন্সিভ সংগঠন, মিডফিল্ড কন্ট্রোল এবং আক্রমণ ভাগের কার্যকারিতা সবকিছুর বাস্তব চিত্র স্পষ্ট হয়ে ওঠে। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে যদি ব্রাজিল ভালো ফলাফল আনতে পারে, এমনকি ড্র হলেও তা দলকে দারুণ আত্মবিশ্বাস দেবে। এই ম্যাচগুলোই মূলত কোচ কার্লো অ্যাঞ্চেলট্টির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এই 2 ম্যাচের মাধ্যমেই তিনি বুঝতে পারবেন তার দলের শক্তি আর দুর্বলতা কোথায়, কোন পজিশনে সমস্যা রয়েছে, কোন জায়গায় বিশ্বকাপের আগে পরিবর্তন আনা জরুরি। সব সিদ্ধান্তের ভিত্তি তৈরি হবে এই ম্যাচগুলো থেকেই। বলা যায় এই 2টি ম্যাচের ওপরই অনেকটা নির্ভর করছে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা কেমন হতে যাচ্ছে। এই কারণেই কার্লো অ্যাঞ্চেলট্টি এবং তার কোচিং স্টাফ বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কার ফর্ম কেমন, কে বড় ম্যাচে চাপ সামলাতে পারে, কে দলে ভারসাম্য আনতে পারবে, সবকিছু বিশ্লেষণ করেই মার্চ মাসের প্রথম ভাগে, সম্ভবত 10 তারিখের দিকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এই 3 ম্যাচের পর বিশ্বকাপের ঠিক আগে আরও 2টি প্রস্তুতি ম্যাচ থাকবে, যেগুলোকে বলা যায় শেষ মহড়া। এর মধ্যে একটি ম্যাচ হবে নরওয়ের বিপক্ষে, সেটিও আমেরিকার মাটিতে। নরওয়ে বর্তমানে ইউরোপের একটি শক্তিশালী দল। তাদের দলে আর্লিং হল্যান্ডের মতো বিশ্বমানের স্ট্রাইকার রয়েছে। সাম্প্রতিক সময়ে নরওয়ের পারফরম্যান্স চোখে পড়ার মতো। তারা ইটালির মতো বড় দলকেও হারিয়েছে এবং প্রতিটি ম্যাচে নিজেদের উন্নতি প্রমাণ করছে। নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। ইউরোপীয় দলের বিপক্ষে খেললে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সামনে আসে তা হলো গতি, স্পেস ব্যবহার এবং ফিজিক্যাল ইন্টেন্সিটি। নরওয়ের বিপক্ষে ম্যাচে এই বিষয়গুলো সামলাতে পারলে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা অনেকটাই মসৃণ হতে পারে। এই ম্যাচ থেকে শেখার সুযোগ থাকবে প্রচুর, বিশেষ করে ডিফেন্স লাইনের জন্য। সবশেষ ম্যাচটি নিয়েছিল অনেক জল্পনা কল্পনা, অবশেষে সেটিও প্রায় নিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপে যাওয়ার ঠিক আগে 31শে মে মারাকানা স্টেডিয়ামে কার্লো অ্যাঞ্চেলট্টির ব্রাজিল খেলবে একটি বিদায়ী ম্যাচ। বিশ্বকাপের আগে এটিই হবে ঘরের মাঠে শেষ প্রস্তুতি। এই ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটি হবে পুরো জাতির পক্ষ থেকে দলকে বিদায় জানানোর এক আবেগঘন মুহূর্ত। সব মিলিয়ে এই 4টি ম্যাচ ব্রাজিলকে শুধু মানসিকভাবে উজ্জীবিতই করবে না, বরং বিশ্বকাপে কিভাবে শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হবে সেটির বাস্তব প্রস্তুতিও নিশ্চিত করবে। এখন দেখার বিষয় কার্লো অ্যাঞ্চেলট্টি তার পরিকল্পনাগুলো কতটা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারেন। ব্রাজিল ভক্তদের প্রত্যাশা একটাই, 26-এর বিশ্বকাপে হেক্সা পূরণ হোক। এটি শুধু ট্রফির চাওয়া নয়, এটি ভালোবাসা, এটি আবেগ, এটি কোটি কোটি মানুষের স্বপ্ন। নেইমারের জন্য, ব্রাজিল ফুটবলের জন্য, বিশ্ব ফুটবলের জন্য এই বিশ্বকাপ আমরা মন থেকে চাই।
ভিস্কা ব্রাজিল। এই আলোচনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।